আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। আর নামাজ পড়ার জন্য নামাজের জন্য যখন মসজিদে যাব নিয়তটাকে ঠিক করব যে আমি আল্লাহর জন্য নামাজে যাচ্ছি। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। ওই অন্ধকার কবরে কিন্তু নামাজের পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় নেওয়া হবে না। 3 নাম্বার হলো নামাজ। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। নামাজ আদায় করা হলো ইসলামের 2 নম্বর স্তম্ভ। এরপরে 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ, এরপরে রমজান, এরপরে হজ পালন করা। অসৌমি রমাদান, এরপরে রমজানের রোজা রাখা। এই 5টা মিলে হলো ইসলামের স্তম্ভ। তো স্তম্ভের মধ্যে 5টা বিষয়ের মধ্যে 2 নম্বর স্তম্ভ হলো নামাজ। এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আর কতটাই গুরুত্বপূর্ণ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। নামাজের মধ্যে যদি হিসাব ঠিক পাওয়া যায়, বাকি সব হিসাব কিতাবগুলো বান্দার জন্য সহজ হয়ে যাবে। বান্দার নামাজ যদি ঠিক হয়, বান্দার যাকাতের মধ্যে ঠিক পাওয়া যাবে। বান্দার যাকাত যখন ঠিক পাওয়া যাবে, বান্দার হজ ঠিক পাওয়া যাবে, বান্দার রমজানের সিয়াম ঠিক থাকবে, বান্দার অন্যান্য হিসাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। এরে মুসলমান, কোন যদি নামাজের মধ্যে ভুল ত্রুটি পাওয়া যায়, নামাজের মধ্যে যদি কোনো কমতি পাওয়া যায়, নামাজের হিসাব যদি ঠিক মতো আমরা না দিতে পারি, অন্য যত হিসাবগুলো আছে ওগুলোর মধ্যে দেখা যাবে আমাদের হিসাব বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজ যথাযথ পালন করা। আর কোন ব্যক্তি যদি নামাজ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের উসিলায় বান্দার যত গুনাহগুলো আছে, গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এজন্য হাদিস শরীফে আসছে, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtunibatil kaba'ir। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ হিসাব ঠিক পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে কোন ব্যক্তি যদি এইভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে এক জুমা থেকে অপর জুমা মধ্যবর্তী মাঝখানে যত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয়। রমাদানু ইলা রমাদান, বান্দা পুরা বছরের প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করেছে, এক রমজান ইবাদত করছে, আবার পরের রমজান ইবাদত করেছে, 2 রমজানের মধ্যবর্তী সময় বান্দার যত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়। তো মুহতারাম হাজিরিন, নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মৌলিক ইবাদত হিসাবে দান করেছেন। এজন্য নামাজের গুরুত্ব অনেক বেশি।
হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইউবকি মিন দারনিহি শাই ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাই। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো কারো বাড়ির পাশে যদি 5টা নহর থাকে, ওই 5টা নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কারো বাড়ির পাশে যদি নহর থাকে, ওই নহরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, জবাবে বললেন, পয়গম্বর, না, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। পয়গম্বর বলেন, ঠিক তেমনি ভাবে ফাযালিকা মাসালুস সালাওয়াতুল খামসু ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। পয়গম্বর বলেন, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসু ফীহিমা গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করার মধ্যে কোনো ভুলভ্রান্তি হইল না, নির্ভুলে কোনো ব্যক্তি নামাজগুলো সুন্দরভাবে আদায় করলো, নামাজের ফরজগুলো সুন্দরভাবে আদায় করলো, নামাজের ওয়াজিবগুলো সুন্দরভাবে আদায় করলো, নামাজের প্রত্যেকটা সুন্নাত যথাযথ আদায় করলো, নামাজের মুস্তাহাবগুলো লক্ষ্য করে আদায় করেছে, নামাজ তারতিবের সাথে, নামাজ আদবের সাথে আদায় করেছে। পয়গম্বর যেভাবে নামাজ আদায় করেছে, ওইভাবে যদি বান্দা না ঠিক মতো নামাজগুলো আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া দেয়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমাতের আহকামাতের মধ্যে নামাজ সবচেয়ে বড় ইবাদত। হাদিস শরীফে আছে, বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন সিজদায় অবনীত হয়, সিজদার মধ্যে যখন বান্দা সুবহান রাব্বিয়াল আ'লা তিলাওয়াত করে, যখন আল্লাহ পাকের তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ পাকের রহমতের চাদর দিয়া বান্দাকে আবৃতি করে ধরে রাখে। বান্দার কোনো যদি ওই সিজদাটা ইখলাসের পূর্ণ হয়, সিজদাটা যদি আল্লাহর জন্য হয়, সিজদা দেওয়ার সময় যদি তার মন মানসিকতা এমন থাকে যে আমার রবকে, আমার মহান মালিককে আমি সিজদা দিচ্ছি, সিজদা দেওয়া অবস্থায় কোনো ব্যক্তি যদি একমাত্র আল্লাহ পাকের খেয়াল করিয়া সিজদা অবনত হয়ে লুটে থাকে, তাহলে ওই সিজদাটা আল্লাহ পাকের দরবারে এত পছন্দ। হাদিস শরীফে আছে, এক সিজদা যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, আর অপর পাল্লার মধ্যে যদি আসমানের সমস্ত, পৃথিবীর মধ্যে আসমান জমিন আরশ লৌহ কলম জান্নাত জাহান্নামকে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের দরবারে বান্দার একটা সিজদা ভারী হয়ে যাবে মিজানের পাল্লায়। এত দামি ইবাদত নামাজ। আজকে আমরা নামাজের প্রতি অবহেলা করি। এই জন্য কোনো ব্যক্তি যদি নামাজ ঠিক মতো ভাবে আদায় করে, পয়গম্বর বলেন, সালাওয়াতু ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না ওয়া কানা লাহু আলাল্লাহি আহাদ ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদ ইন শাআ গাফারা লা ওয়া ইন শাআ আযাবা। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
5 ওয়াক্ত নামাজগুলো যথাযথভাবে আদায় করে, উত্তমভাবে ওযু করে, নামাজগুলোর মধ্যে ঠিকঠাকভাবে রুকু করে সিজদা করে, আল্লাহ পাকের ভয় নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজগুলো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওয়াদা, আল্লাহ পাক বান্দাকে মাফ করিয়ে দিবে। আর যদি বান্দা ঠিকমতো ওযুও করলো না, নামাজও পড়লো না, রুকুও করলো না, সিজদা করলো না, এ মুসলমান, আল্লাহ পাকের ডাকে জবাব দিল না, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, আল্লাহ পাকের ডাকে, মুয়াজ্জিনের ডাকে মসজিদে থেকে আসলো না, ওই বান্দা 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হইল না, পয়গম্বর বলেন তার জন্য আল্লাহ পাকের কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে, আল্লাহ চাইলে তাকে আযাবে গ্রেফতার করতে পারে। এরে মুসলমানের দল, মনে রাখবা 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু নামাজের পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় নেওয়া হবে না। আপনার বাড়ি আপনার কবরে যাবে না, গাড়ি যাবে না, সন্তান যাবে না, বিবি স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব অন্ধকার কবরে যাবে না। হে মুসলমান, অন্ধকার কবরে যখন ডাকা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুল। বান্দাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, যখন বান্দাকে রবের পরিচয় জিজ্ঞাসা করবে, ওই বান্দাই জবাব দিতে পারবে যে দুনিয়ার ভিতরে রব রব বলিয়া সময়গুলো অতিক্রম করেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা তিলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত রব একমাত্র, সমস্ত প্রশংসা তার জন্য যিনি সমস্ত জাহানের রব। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলছে আমার রব আল্লাহ। বান্দা যখন রুকুর মধ্যে অবনত হয়েছে, রুকুর মধ্যে গিয়া বলছে সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে অবনত হয়েছে, সিজদার মধ্যে গিয়া যখন বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা নামাজ শেষ করিয়া 2 হাত তুলিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ মুসলমান, নামাজের পরে হাত তুলিয়া মহান রবকে ডেকেছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়া আখিরাতে বরকত দান করেন। আল্লাহ পাকের কাছে চেয়েছে। এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, এ বান্দা বলো তোমার রবকে, বান্দা বলবে আমার রব একমাত্র আল্লাহ। এই মুসলমান, যখন বান্দাকে জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? কোন ব্যক্তি যদি দিনের সাথে সম্পর্ক রাখে, কারণ দিনের স্তম্ভ 5টা, 5টার মধ্যে 3 নাম্বার হলো নামাজ। বান্দা ঠিক মতো নামাজ পড়েছে, ইসলামের স্তম্ভগুলো যথাযথভাবে আদায় করেছে, ইসলামের প্রত্যেকটা হুকুম আহকামগুলো সে মান্য করেছে। বান্দাকে যখন দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলবে আমার দিন হলো ইসলাম, আমার সম্পর্ক ইসলামের সাথে ছিল। বান্দা ইসলামের পরিচয় দিবে। এ মুসলমান, 3 নাম্বার প্রশ্ন হবে, ও বান্দা বলো তোমার পয়গম্বরকে, তোমার নবীকে। বান্দা যখন নবীর সাথে সম্পর্ক রাখবে, নবীর দাড়ি, নবীর টুপি, নবীর জুব্বা, নবীর মিসওয়াক, নবীর যেভাবে লেনদেন করেছে, যেভাবে কথা বলেছে, যেভাবে সংসার করেছে, যেভাবে সমাজ পরিচালনা, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, বান্দা যেভাবে ওইভাবে নিজের জিন্দেগিটা পয়গম্বরের জিন্দেগির মধ্যে এভাবে সাজায় নিয়েছে, এই বান্দার সাথে সাথে 3 নাম্বার প্রশ্নের জবাব দিবে আমার নবী আর কেউ না, আমার নবী হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবরে কিন্তু আমার আপনার নামাজ ছাড়া, ইবাদত ছাড়া, আমল ছাড়া আর কোনো পরিচয় জিজ্ঞাসা করবে না। এ মুসলমান, কবরের মধ্যে আপনার বংশের পরিচয় জানবে না, কবরের মধ্যে আপনার দলের পরিচয় জানবে না, কবরের মধ্যে আপনার এলাকার নাম জানবে না, কবরের মধ্যে একমাত্র ধর্মের পরিচয়, রবের
পরিচয়, নবীর পরিচয় জানবে। 3 পরিচয় যদি উত্তর না নিয়ে অন্ধকার কবরে যাও, অন্ধকার কবর কিন্তু বড় ভয়ঙ্কর। এই জন্য যদি অন্ধকার কবর থেকে বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেঠিক? আমার আপনার পয়গম্বর বলেন, শুধু নিজেই নামাজ পড়বা না, বরং তোমার আহাল, তোমার পরিবার পরিজন, তোমার এলাকাবাসীকে নিয়ে নামাজ পড়বা। মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 وفرقوا بينهم في المضاجع। পয়গম্বর বলে, শুধু নিজে একাই নামাজ পড়বা না, যখন নামাজ পড়বা তুমি তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো। নিজেও নামাজে যাও, সন্তানদেরকে নিয়ে নামাজে যাও। সন্তান যখন 7 বছর বয়স হয়ে যাবে, সন্তানের জন্য তখন তুমি নামাজের আদেশ করো, নামাজের মধ্যে দাঁড় করায় দাও। তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে, এ মুসলমান, এরপরে সন্তান যখন 10 বছর বয়স হয়ে যাবে, এই সন্তানকে নামাজের গুরুত্বই না, বরং সন্তান যদি নামাজ না পড়ে তখন না পড়ার অপরাধে তাকে শাস্তি দাও, প্রহার করো, তাকে শাসন করো, কঠিন শাসন করো। এরপরে আবার সন্তান যখন 10 বছর অতিক্রম হয়ে যাবে, আরেকটা আমল, আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। এই সন্তানকে মা বাবা যেই ঘরে ঘুমায়, যেই ঘরে থাকে, এই সন্তানকে ওই ঘরে রাখবে না। আলাদা রুমে তার জন্য আলাদা বিছানা করবে, আলাদা থাকার ব্যবস্থা করবে, বিছানা আলাদা করে দিবে। এ মুসলমান, আমার মূল কথা হলো, পয়গম্বর বলেছেন, নিজের সন্তানকে নামাজের জন্য আদেশ করা, 7 বছর বয়সে নামাজের জন্য মসজিদে যাওয়ার জন্য আদেশ করা। আপনার সন্তানকে যখন মসজিদের মধ্যে পাঠাইবেন, এই সন্তানকে 7 বছর বয়সে আপনি মসজিদে যাইবার জন্য বলবেন, শিখায়া নাকি না শিখাইয়া? জোরে বলেন না। অর্থাৎ সন্তানকে যখন আপনি নামাজের মধ্যে দাঁড় করাবেন, এই সন্তানকে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের মুস্তাহাব, নামাজের আদব, মসজিদের আদব, মসজিদে ঢোকার প্রবেশের আদব, ওযু নাপাক, পাক নাপাকি, এগুলো সব শিখাইয়া 7 বছর বয়সের আগেই সন্তানকে নামাজ শিখাও। এরপরে সন্তানকে মসজিদের মধ্যে 7 বছর বয়স থেকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাও। এরে মুসলমানের দল, 7 বছর বয়সের আগে নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে, তিলাওয়াত শিখাইতে হবে, দোয়া শিখাইতে হবে। আজকে আমাদের সন্তানদের 7 বছর কেন, 17 বছর হইলেও নামাজের ফরজ জানে না। ঠিক না ঠিক? আরে নিজের সন্তান 17 বছর হইলে জানবে কি করে? 70 বছর হয়ে গেল, আজকে আমরা নামাজ 70 বছর যাবত পড়তেছি, নামাজের ফরজ কয়টা বলতে পারি না, নামাজের ওয়াজিব জিজ্ঞাসা করলে হুজুর ইমাম সাহেবের কাজ, এটা আমাদের কাজ না। হায় আফসোস, আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ জানলেন না। আপনার বিষয়টা কেমন হলো? আপনি ড্রাইভারি করতেছেন কিন্তু ড্রাইভারি শিখলেন না। ড্রাইভার যেমন স্টার্ট দিয়ে যেমনি ভাবে কিছুক্ষণ যাওয়ার পর মারাত্মক অ্যাক্সিডেন্ট করবে, আপনি যখন নামাজ না শিখিয়া, নামাজের ট্রেনিং না নিয়া, নামাজের মধ্যে যখন নামাজের ড্রাইভারি করবেন, ড্রাইভার যখন ড্রাইভারি না শিখিয়া অ্যাক্সিডেন্ট করে, ঠিক তেমনি ভাবে আপনার নামাজও এরকম অ্যাক্সিডেন্ট হইতে থাকে। হাদিস শরীফে আছে, কেউ নামাজ পড়লে ওই নামাজের তেলাওয়াত তার জন্য আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য রহমতের দোয়া করে। আয় আল্লাহ, আপনার এই বান্দা যেভাবে সুন্দর করিয়া তেলাওয়াত করলো, যেভাবে নামাজের তিলাওয়াতের হক আদায় করিয়া তাসবিহ সহকারে সুন্দর সুর দিয়ে তিলাওয়াত করেছে, আয় আল্লাহ, আপনার এই বান্দার তিলাওয়াতের ওসিলায় বান্দার জীবনটাকে সুন্দর করিয়া দেন, বান্দার সম্মান বাড়ায়া দেন, ইজ্জত বাড়ায়া দেন। কোনো ব্যক্তি যদি ঠিক তেমনি ভাবে তিলাওয়াত করে নামাজের মধ্যে, কিন্তু তিলাওয়াতটা সহি শুদ্ধভাবে পড়তে পারে নাই, কোনো ব্যক্তি তিলাওয়াত করলো, ওই তিলাওয়াতটা বান্দা ভুল তিলাওয়াত করেছে, সহি শুদ্ধ উচ্চারণ করে নাই, তাসবিহ আদায় করে নাই, মাত্রা ঠিকভাবে আদায় করে নাই। এ মুসলমান, তিলাওয়াত করলো কিন্তু ওই তিলাওয়াতটার জন্য বদদুয়া করে, আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ, এই
এই নাফরমান যেমনি ভাবে আমার সৌন্দর্য নষ্ট করেছে, আমার হক যেভাবে আদায় করে নাই, আমাকে যেভাবে বিকৃতি করেছে, ঠিক তেমনি ভাবে তার জীবনটা এইভাবে অসুন্দর করিয়া দাও, তার জীবনটা ধ্বংস করিয়া দাও। এ মুসলমান, তিলাওয়াত করিয়াও, তিলাওয়াত আপনার জন্য বদদুয়া করে, তো আপনার এই নামাজ আল্লাহর দরবারে আপনার কবুল হয় কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য 70 বছর হয়ে গেল আপনি নামাজটাকে এখনো ঠিক করলেন না। এই জন্য আমাদের করণীয় হলো নামাজও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়তে হবে, নামাজও শিখতে হবে। 70 বছর হয়ে গেছে, ভুলে ভুলে যদি অন্ধকার কবরে চলিয়া যান, এই নামাজ যদি আপনার কোনো কাজেই না আসে, তাহলে 70 বছরের নামাজ দিয়া তো কোনো ফায়দাই হলো না। এই জন্য এখন থেকে আপনার প্রতিজ্ঞা করা দরকার, আমি প্রত্যেক দিন ইমাম সাহেবের কাছে অথবা আমার নির্ধারিত হুজুরের কাছে গিয়ে নামাজের ট্রেনিং নেব মৃত্যুর আগ পর্যন্ত। এ মুসলমান, কেউ যদি দিনের রাস্তায় বের হয়ে যায় দিন শিখার জন্য, ওইটা যেই বয়সেরই হোক না কেন, 70 বছরের 80 বছরের বয়সেরই হোক না কেন, দিন শিখার জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় ঘর থেকে বের হয়ে যায়, পয়গম্বর বলেন, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হলো ইলমে দ্বীন অর্জন করার জন্য, সে আল্লাহ পাকের রাস্তায় বের হলো। আল্লাহ পাকের রাস্তায় বের হইয়া কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। এই জন্য আপনার এখন মনে করা দরকার, আমি নামাজের ছাত্র, নামাজ শিখতেছি, ঠিক না বেঠিক? এ মুসলমান, এই জন্য এখন থেকে আপনার 70 বছর হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আপনার নামাজ শিখেন, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে থাকেন। যদি এই শিক্ষা অবস্থায় মৃত্যুবরণ করেন, মনে রাখবেন আপনি হাসতে হাসতে শহীদী অবস্থায় মৃত্যুবরণ করবেন। তো নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, আকিমুস সালাহ বলেছেন, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। নামাজ কায়েম মানে একা একা না পড়া, নামাজ কায়েম মানে নিজেও পড়া, অপরকে নিয়ে পড়া, এটার নাম আকিমুস সালাহ। নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এই জন্য আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনি একা নামাজ পড়লেন, আপনি হাতের মধ্যে তাসবিহ নিয়ে ঘুরলেন, আপনার সন্তান নামাজ পড়লো না, হাজী সাহেব আপনি মসজিদের মধ্যে গেলেন, আপনার নাতি নামাজ পড়লো না, আপনার সন্তান নামাজ পড়লো না, আপনার স্ত্রী নামাজ পড়লো না, নামাজের জন্য কোনোদিন আপনিও বললেন না। যেমনি ভাবে আপনার সন্তান অপরাধী, যেমনি ভাবে আপনার স্ত্রী অপরাধী, যেমনি ভাবে আপনার অন্যান্য ঘরের সদস্যরা অপরাধী, ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়ি আপনি নিজে অপরাধী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আল্লাহ বলেন, হে ঈমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, দিনের প্রত্যেকটা হুকুম আহকাম যথাযথ আদায় করলেন, কিন্তু আপনার সন্তানকে আপনি নামাজের জন্য বললেন না, আপনার পরিবারকে আপনি নামাজের জন্য বললেন না, আপনার পাশের লোকদেরকে আপনি নামাজের জন্য বললেন না। আপনি নামাজ পড়লেন, আপনার পাশের দোকানদার নামাজ পড়লো না। আপনি নামাজ পড়েন সব সময়, আপনার বাড়ির পাশে আরেক বাড়িওয়ালা সব সময় নামাজের জন্য যায় না, তাকে নামাজের দাওয়াত দিলেন না। হে মুসলমান, ও যেমনি ভাবে নামাজ না পড়িয়া অপরাধী, আপনি নামাজ পড়িয়েও এরকম অপরাধী। কারণ নামাজ একা পড়ার নাম নামাজ না, বরং নামাজ নিজেও পড়তে হবে, অপরকে নিয়ে নামাজ পড়তে হবে। ও আল্লাহ পাকের বান্দা, নামাজ কিন্তু খালখেয়ালি ইবাদত নয়। যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে কত তার শাস্তি হবে খেয়াল করেন।
হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে, নামাজ কাজা করে, আসরের নামাজটা মাগরিবের টাইমে পড়েছে, এটাকে কাজা বলা হয়। এই কাজা করার কারণে হাদিস শরীফে আসছে পয়গম্বর বলেন তার জাহান্নামে পড়তে হবে এক হুকবা। এক হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর শুধু এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে শাস্তি হবে। কাজা বলা হয় এক ওয়াক্তের নামাজ অপর ওয়াক্তে পড়া, টাইম মতো নামাজ না পড়ার কারণে যদি এত শাস্তি হয়, তাহলে একবারে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তার কেমন শাস্তি হবে পয়গম্বর বলেছেন, একবারে ওই ওয়াক্তের নামাজটা না পড়লে এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। 80 হুকবা বলা হয় 2,88,00,000 বছর হলো এক হুকবা, অর্থাৎ 2,88,00,000-কে 80 দিয়া পূরণ দিলে যত 100 কোটি বছর এক ওয়াক্ত নামাজ না পড়লে এই পরিমাণে জাহান্নামের মধ্যে পড়তে হবে, অর্থাৎ প্রায় 250 কোটি বছর জাহান্নামে পড়তে হবে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে মুসলমান। তাহলে হিসাব করিয়া দেখেন এক সপ্তাহ নামাজের শাস্তি কত 100 বছর হয়, কত হাজার বছর হয়। এক মাসের নামাজ না পড়ার কারণে কত হাজার বছর জাহান্নামে পড়তে হবে। এ মুসলমান, এক বছরের হিসাব কত হয়? এক যুগের 50 বছরের 60 বছরের হিসাব কত হয়? লক্ষ লক্ষ কোটি বছর জাহান্নামের মধ্যে পড়তে হবে শুধু নামাজ না পড়ার কারণে। এই জন্য নামাজ না পড়া একটা খামখেয়ালি বিষয় না। এ মুসলমান, আপনি কি ধারণা করে আছেন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে এমনি পাঠাইছে? নামাজের যে কত গুরুত্ব আল্লাহর পয়গম্বর বলেছেন, আপনি সমুদ্রের মধ্যে আপনি একবারে তুফান ঝড় চলতেছে, হঠাৎ করে আপনার নৌকা, আপনার জাহাজ ডুবিয়া গেছে, আপনি সমুদ্রের মধ্যে সাঁতরাচ্ছেন, এমন সময় আপনি সূর্যের দিকে তাকাইয়া আপনি খেয়াল করিয়া দেখলেন আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, পশ্চিম দিকে সূর্যটা হলুদ বর্ণ হয়ে গেছে, আর কিছুক্ষণ পর মাগরিবের টাইম হয়ে যাবে, আপনার নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওই সময় নামাজ কাজা করাকে আমাদের জন্য অনুমতি প্রদান করেন নাই, বরং আমাদের জন্য আইন হলো, বিধান হলো আপনাকে সাঁতরাইতে হবে, ইশারায় নামাজও পড়তে হবে। নামাজ ওই সময় কাজা করা যাবে না যেখানে জীবন যাওয়ারও ভয়। আমি একবার ঢেউ আসছে, মাথা উঠছে, আবার ডুবে গেছে, এই অবস্থায় যদি নামাজ কাজা না করা যায়, এরে মুসলমানের দল কত আরামের বিছানায় শুইয়া শুইয়া নামাজ কাজা হয়ে যাচ্ছে, দোকানপাটে বসিয়া অযথায় সময় নষ্ট করিয়া নামাজকে কাজা করে দিচ্ছি। এ আল্লাহ পাকের বান্দা, নামাজকে খামখেয়ালি করবা না। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাকের ইবাদত করবার জন্যই কিন্তু আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠাইছে? শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য, শুধু চাকরি করার জন্য, শুধু ব্যবসা করার জন্য, সংসার করবা, এই জন্য কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। আল্লাহ পাক এত বাতাস দান করেছেন, এত অক্সিজেন দান করেছেন, আমাকে শারীরিকভাবে কত সুস্থতা দান করছে। আল্লাহ পাক দুনিয়ার ভিতরে কত মানুষ বানাইছে, অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের চক্ষু নাই, অনেক মানুষ দেখা যায় ব্রেন ঠিক নাই। এ মুসলমান, হাত পা পর্যন্ত ঠিক নাই। আল্লাহ চাইলে আমাকে ওই রকম বিকলাঙ্গ বানাইতে পারতো, আল্লাহ পাক চাইলে আমাকে অন্ধ বানাইতে পারতো, আল্লাহ পাক চাইলে আমাকে রাস্তার ফকির বানাইতে পারতো, আল্লাহ পাক চাইলে আমাকে যে কোনো অবস্থায় দুনিয়ার ভিতরে পাঠাইতে পারতো। এ মুসলমান, আল্লাহ পাক আমাকে এত স্বাধীন দান করছে, আল্লাহ পাক আমাকে দুনিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছে। হে আল্লাহ পাকের বান্দা, যে নিয়ামত বান্দা কখনো গনিয়া শেষ করতে পারবে না, এত অগণিত নিয়ামত বান্দাকে দান করছি আল্লাহ।
এই নিয়ামতগুলো পাইয়া আমরা অযথা সময় নষ্ট করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ধমক দিয়ে বলতেছে, বান্দা আমি এত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে তোমাকে নিয়ামতে ডুবাইয়া রাখছি। ও বান্দা, তুমি কি ধারণা করে আছো শুধু খাইবা আর ঘুমাইবা? 60-70 বছরের জিন্দেগি শেষ করিয়া দিয়ে দুনিয়া থেকে বিদায়। এ মুসলমান, না না, আমি তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠাই না। আলামিন কোরআনে কারীমের মধ্যে ধমক দিয়া বর্ণনা করেছে। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম, বান্দা তোমরা কি ধারণা করে আছো আন্নামা খালাকনাকুম আবাতা, আমি তোমাদেরকে অযথায় বানাইছি? এ বান্দা খাবে আর ঘুমাবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি নাকরি করবে, সংসার করবে, দুনিয়ার মধ্যে আয় উন্নতি করবে, দুনিয়ার মধ্যে মাস্তি করবে, দুনিয়ার ভিতরে আনন্দ উল্লাস করবে। তুমি কি ধারণা করে আছো আমি তোমাকে এই জন্য বানাইছি? না, আল্লাহ এই জন্য বানায় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে কেন বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বর্ণনা করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে এই জন্য বানাইছি, আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার একমাত্র ইবাদত করবার জন্য। আল্লাহ পাক মানুষকে বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করবার জন্য, আল্লাহ পাককে ডাকার জন্য, আল্লাহ পাকের উপাসনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়াতে আমাদেরকে মাস্তি করার জন্য, আনন্দ উল্লাস করবার জন্য, দুনিয়াতে শুধু ফুর্তি করবার জন্য পাঠায় নাই। দুনিয়াটা কিন্তু গোলামির জিন্দেগি, দুনিয়াটা কিন্তু মেহমানের জিন্দেগি না। ऐशा हशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नैका माशून कराओ फुर जिंदजान। नमी हुयाम के अज दुनिया जुदा बाश, बाहर गारे के बाशी बा खुदा बाश। ए मुसलमान, দুনিয়াটা আনন্দের জায়গা না, দুনিয়া ফুর্তি করবার জায়গা না। দুনিয়াতে মানুষ ফুর্তি করবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এ মুসলমান, দুনিয়াটা গোলামির জায়গা, দুনিয়াটা ইবাদতের জায়গা, দুনিয়ার মধ্যে উপাসনা করবার জায়গা, আনন্দ উল্লাস করবার জায়গা। জান্নাতে মেহমানদারি মানুষ গ্রহণ করবে, জান্নাতে, জান্নাতে মেহমানদারি করার জন্য, গ্রহণ করার জন্য উপযোগী জায়গা। এই জন্য দুনিয়াটা মুসলমানের জন্য, দুনিয়াটা মুসলমানের জন্য হলো কয়েদখানা, জেলখানা। আর কাফের বেদিন নাস্তিকদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, জান্নাত। এ মুসলমান, এই জন্য নামাজকে আজে রাখো, ইবাদত ঠিক মতো করো, আল্লাহ পাকের গোলামি ঠিক মতো করো। নামাজ কাজা করবা না, নামাজ নষ্ট করবা না, ওয়াক্ত মতো নামাজ আদায় করবা। তোমার কাজে বরকত হবে, চাকরিতে বরকত হবে। কারণ আল্লাহ পাক সূরাতুল জুমাতে বর্ণনা করেছেন, নামাজ আদায় করার পর এরপরে কাজে লাগা, এরপরে কাজের মধ্যে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা জুমার মধ্যে বর্ণনা করেছেন, ফাইদা قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله
ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে যখন তোমাদের নামাজ আদায় হয়ে যাবে হে মুসলমান, তখন তোমরা জমিনের মধ্যে রিজিকের জন্য ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের কাছে তোমরা রিজিক চাও, রিজিক অন্বেষণ করো। এই জন্য আল্লাহ আগে নামাজের কথা বলছে, তারপরে রিজিক অন্বেষণের কথা বলেছে। আগে নামাজ, তারপরে চাকরির কথা বলেছেন। আগে নামাজকে ঠিক করো, তারপরে ব্যবসার কথা বলেছেন। আগে নামাজ ঠিক করো, তারপরে দুনিয়া ইনকাম করার কথা বলেছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করিয়া এরপরে যদি ব্যবসায় যায়, চাকরিতে যায়, ইনকামে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইনকামের মধ্যে, তার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। এ মুসলমান, এখন থেকে ওয়াদা, আজ থেকে নামাজ কাজা করব না। কারা কারা রাজি আছি? নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। নিজে নামাজ পড়বো, সবাইকে নিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়বো, নিজের সন্তানকে নিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা করলে কিন্তু যে কোনো সময় আমাদের থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদের রিজিকের অভাব দান করতে পারে। আল্লাহ চাইলে যে কোনো সময় আমাদেরকে যে কোনো অবস্থাতে পৌঁছায় দিতে পারে। এই জন্য আল্লাহ পাকের গোলামি করে আল্লাহ পাকের হুকুমগুলো যথাযথভাবে আদায় করা। নামাজ পড়ার দ্বারা যেমনিভাবে আখিরাতেই ফজিলত নয়, শুধু মুহতারাম হাজরিন, নামাজ পড়ার দ্বারা শুধু কবরেই ফজিলত না, আখিরাতেই শুধু ফজিলত না, নামাজ পড়ার দ্বারা দুনিয়াবি কিছু ফায়দা আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নামাজকে এমন একটা ইবাদত দান করেছেন, দুনিয়ার মধ্যে নামাজের উসিলা অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যা বান্দা কল্পনা পর্যন্ত করতে পারে না। অনেক বড় বড় মুসিবতগুলো নামাজের মাধ্যমে কেটে যায়। আমরা যখন মুসিবতগ্রস্ত হই, মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। তো আল্লাহর কাছে মুসিবতে যখন আমরা ধৈর্য ধারণ করব, সাহায্য চাইব, নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ আগে পড়ো, এরপরে 2 রাকাত নামাজ পড়িয়ে হাত তোলো, আল্লাহ পাক আপনার জন্য সাহায্য দান করবেন। এর মুসলমানের দল, আমাদের বড় বড় সমস্যার সমাধানের জন্য পীর সাহেবের কাছে যাইতে হবে না। বড় বড় সমস্যার সমাধানের জন্য কোনো কবিরাজের কাছে যাইতে হবে না। আপনি 2 রাকাত নামাজ পড়িয়া যদি হাত তুলিয়া আল্লাহ পাকের দরবারে হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ আমার কঠিন সমস্যার সমাধান করেন আল্লাহ, আল্লাহ পাক আপনার 2 রাকাত নামাজের উসিলা আপনার সমস্যার সমাধান দান করবে। এ মুসলমান, নামাজ কত বড় ইবাদত, খেয়াল করে দেখেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শারীরিকভাবে অনেক রোগের চিকিৎসা হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, একটা মানুষ যখন পাগল হয়ে যায়, ওই মানুষটা কেন পাগল হয়ে যায়? মানুষটার মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, ওই রগগুলো যখন শুকায় যায়, রোগের মধ্যে যখন রক্ত পুষতে পারে না, তখন ওই মানুষটা আস্তে আস্তে পাগল হয়, ওই মানুষটা আস্তে আস্তে মানসিক রোগে আক্রান্ত হয়। ডাক্তারগণ বিষয় এইভাবে গবেষণা করিয়া বের করেছে যে ওই মাথার রগগুলো কেন শুকাইয়া যায়, কেনই বা মানুষগুলো মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে যায়। ডাক্তারগণ, বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন, মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূক্ষ্ম চিকন চিকন রগ দিয়েছেন, চুলের চেয়ে আরো চিকন, ওইগুলোর মধ্যে যেই পরিমাণে রক্ত যাওয়ার দরকার সেই পরিমাণে যখন যায় না, তখনই মানুষ পাগল হয়ে যায়। তাহলে এটার জন্য কি করা দরকার? বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, আল্লাহ পাক মানুষের ভিতরে
রক্তকে পাম্পার করার জন্য, রক্ত পুরা বডির মধ্যে প্রচার করার জন্য একটা পাম্পার মেশিন দান করেছেন, একটা মোটর দান করেছেন, যেই মোটরের নাম হলো হার্ট। মানুষের দেহের ভিতরে হার্ট আছে, হার্টের কাজ হলো রক্ত প্রচার করা। আর রক্ত প্রচার যখন ভালো হয় তখন দেখা যায় মানুষের মাথা পর্যন্ত রক্ত পৌঁছে যায়। আর হার্ট যখন দুর্বল হয় তখন রক্ত প্রচার কম হয়, তখন ওই মানুষটা দেখা যায় মানসিক রোগে আক্রান্ত হয়। এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য এই হার্টটাকে ঠিক করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মেডিসিন দান করেছেন। পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, মানুষের বডির মধ্যে এমন একটা গোশতের পিণ্ড আছে, যেই গোশতের পিণ্ডটা যদি সুস্থ থাকে সমস্ত বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকে। ওইটা যদি দুর্বল হয় সমস্ত বডিটাই দুর্বল হয়ে যায়। পয়গম্বর বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো কলব, ওটা হলো হার্ট। পয়গম্বর বলেন, ওইটা যদি হার্টটা সুস্থ থাকে তাহলে সব কিছু সুস্থ হয়ে যায়। ওইটা সুস্থ রাখবার জন্য আল্লাহ পাক একটা মেডিসিন কোরআনে বর্ণনা করেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, মুসলমান জেনে রাখো, জিকির হলো অন্তরের প্রশান্তি। জিকির যখন বান্দা বেশি করে তখন মানুষের হাড়ের মধ্যে শান্তি থাকে, হাত শক্তিশালী থাকে, হাত মজবুত থাকে। এই জন্য আল্লাহ জিকির বেশি বেশি করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, হে ঈমানদার, তোমরা আমার জিকির বেশি বেশি করে করো, সকাল সন্ধ্যা জিকির করো। এই জিকিরের দ্বারা পয়গম্বর বলেন হার্ট মজবুত হবে, হার্ট শক্তিশালী হবে। হার্ট যখন ভালো থাকবে রক্ত প্রচার ভালো হবে। পয়গম্বর হার্টের কথা বলেছে জিকিরের মাধ্যমে। বিজ্ঞানীরা গবেষণা করেছে, মানুষের মাথা উপরে থাকার কারণে দেখা যায় যেই পরিমাণে রক্ত পৌঁছার দরকার সেই পরিমাণে মাথার মধ্যে রক্ত পৌঁছে না। হার্ট মাঝখানে হওয়ার কারণে পেটের মধ্যে রক্ত বেশি। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মানুষের যদি দৈনিক 5 থেকে 6 বার যদি দৈনিক এমন কিছু ব্যায়াম করা যায়, যেই ব্যায়ামটার সময় মাথা থাকবে নিচে আর হাড় থাকবে উপরে, এমন ব্যায়াম করার দ্বারা তখন দেখা যাবে মানুষের মাথার ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগগুলো আছে এই রগগুলোর মধ্যে রক্ত পৌঁছবে, তখন ওই মানুষ তার পাগল হবে না। এমন কি ব্যায়াম হইতে পারে, ব্যায়াম খুঁজিয়া খুঁজিয়া বের করা হয়। এই ব্যায়াম অন্য কোথাও নাই। মুসলমান মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সিজদা অবনত হয়। এই সিজদা যখন মুসলমান করে তখন তার হাত উপরে থাকে, মাথা নিচে থাকে, তখন রক্তের চাপ দিয়ে মাথায় পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দেখবেন যখন আপনি সিজদা দিবেন, সিজদা দেওয়ার পর যখন সিজদায় অবনত হবেন, সিজদায় অবনত হওয়ার পর মাথার মধ্যে দেখবেন রক্ত গিয়ে চাপ পড়ছে, চেহারা লাল হয়ে যায়, কান লাল হয়ে যায়, মাথা গরম হয়ে যায় রক্তের চাপে। ঠিক না বে ঠিক? এইভাবে সিজদা করার দ্বারা আপনার মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ পর্যন্ত রক্তগুলো পৌঁছে যায়, আর এতে করে ব্যায়াম হয়ে যায়। হে মুসলমানের জন্য বলে, মুসলমানের জন্যই পাগল হয় না। 5 ওয়াক্ত নামাজ যে মুসলমান ঠিকভাবে করে, এই মুসলমান মানসিক রোগে আক্রান্ত হয় না।
এই মুসলমান পাগল হয় না, যত পাগল হয় বেনামাজি হয়, যত মানসিক রোগী হয় বেনামাজি হয়, যত পাগল হয় তত বেঈমান হয়, নাস্তিক হয়। এই মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পড়লে আপনি মানসিক রোগে আক্রান্ত হবেন না, আপনি পাগল হবেন না। এমনি ভাবে শারীরিক অনেক রোগ আল্লাহ পাক আপনার নামাজের উসিলায় মুক্তি দান করবে। বিজ্ঞানীরা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা আপনার পায়ের মধ্যে যখন ডায়াবেটিসের সুগার জমে যায়, নামাজ পড়ার দ্বারা সুগারের যে একটা ব্যায়ামের দরকার ওইটা পর্যন্ত নামাজের মাধ্যমে হয়ে যায়। এই জন্য নামাজ ঠিকঠাক পড়লে শুধু আখিরাতের বিনিময় না, এ মুসলমান শুধু আখিরাতেই উপকার না, নামাজ ঠিকভাবে পড়বেন, দুনিয়াতে এর ফলাফল আপনি শারীরিকভাবে অনেক সুস্থ থাকবেন। পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের নামাজ ঠিক মতো আদায় করে, ফজরের নামাজ ঠিক মতো আদায় করার কারণে দেখা যায় তার জন্য শারীরিক রোগ থেকে মুক্তি লাভ করে। ফজরের নামাজ যে না পড়ে দেখবেন তার শরীরের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই জন্য মানুষের জীবনে 3টা ঔষধ, মহা ঔষধ আমাদেরকে ছোটবেলা আমরা শিখেছিলাম। সুবহ কা হাওয়া, রাত কা 40, দুপুর কা 42, সুবহ কা হাওয়া সবচেয়ে বেহতর দাওয়া। ছোটবেলা কিতাবে পড়েছিলাম যে রাতের বেলা খাবার দাবার করার পরে 40 কদম হাঁটা শারীরিক এটা সবচেয়ে বড় উপকার। এরপরে দুপুর বেলা আপনি খাবারের পরে কিছুক্ষণ বিশ্রাম করা, এটাকে কায়লুলা বলা হয়। এটা করার দ্বারা আপনার শারীরিক অনেক উপকার। সুবহ কা হাওয়া, ফজরের নামাজ যখন আপনি পড়তে যাবেন, ফজরের সময় যে মৃদু ঠান্ডা বাতাস যখন বের হয় বয়ে যায়, ওই বাতাসটা যখন আপনার গায়ের মধ্যে লাগবে তখন দেখা যাবে আপনার জীবনের জন্য মহা ঔষধ হিসাবে 3টা কাজ হয়ে যাবে। এই জন্য সকালবেলা ফজরের নামাজ মিস না করা। বিজ্ঞানীরা বলেছে যখন সকাল ফজরের সময় ঠান্ডা সময় থাকে, কোন মানুষ ঘুম থেকে ওযু করিয়া যখন ওযু করে, কি করে? ওযু করে। তখন ওযু করার সময় যখন পানি এইভাবে তার চেহারার মধ্যে, চোখের মধ্যে ছিটায়া দেয়, চোখের মধ্যে ছিটায় দেওয়ার কারণে চোখের মধ্যে যে লালা জমেছে, ময়লা জমেছে, এই পানি ছিটার কারণে এটা পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে কোনো ব্যক্তি যদি ফজরের সময় এইভাবে প্রত্যেক দিন ওযু করার সময় চোখের মধ্যে পানি দান করে, ওই মানুষটার চোখের মধ্যে ছানি পড়ে না, ওই মানুষটার চোখ নষ্ট হয়ে যায় না। এ মুসলমান, এই জন্য ফজরের নামাজ পড়ার দ্বারা আপনার চোখের উপকার হচ্ছে, শারীরিক উপকার হচ্ছে। এ মুসলমান, শুধু নামাজের দ্বারা শুধু কবরে উপকার হবে না, নামাজের দ্বারা দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে উপকার দান করবে। এই জন্য নামাজের মধ্যে বেখেয়ালি না করা, খামখেয়ালি না করা, নামাজের মধ্যে অলসতা না করা, নামাজ যথাযথ আদায় করা। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আর নামাজ পড়ার জন্য, নামাজের জন্য যখন মসজিদে যাব, নিয়তটাকে ঠিক করব যে আমি আল্লাহর জন্য নামাজে যাচ্ছি। কি ঠিক না বেঠিক? আমি কোনো মানুষকে দেখাবার জন্য মসজিদে যাচ্ছি না, মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য মসজিদে যাচ্ছি না, মানুষ আমাকে ভাবাবি দেবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে প্রশংসা করবে এই জন্য না। নামাজ যখন পড়বো, নামাজ একমাত্র কার জন্য পড়বো? জোরে বলেন না, কার জন্য? এই জন্য নামাজে যাওয়ার আগে নিয়তটাকে পাকাপোক্ত করা, নিয়তটাকে ঠিক করা, আল্লাহর জন্য নামাজ আদায় করা। আল্লাহ কোরআনে বর্ণনা করেছে সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ليعبدوا الله مخلصين له الدين। আল্লাহ বলে যখন তোমরা আমার হুকুমগুলো পালন করবা, একমাত্র নিষ্ঠার সাথে একমাত্র আমার জন্য ইবাদত করবা, আর কোনো জন্য ইবাদত করবা না। এ মুসলমানের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একমাত্র আল্লাহর জন্যই বলতেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য? যারা বলেন কার জন্য? এই জন্য মসজিদে ঢোকার আগে আগে নিজের বরত্ব মহত্ব সব ছাইরা রেখা মসজিদে ঢুকতে হবে। কি ঠিক না বেঠিক? এ মুসলমান, যদি মসজিদের মধ্যে আপনি যান, আমি মসজিদের বড় নেতা, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি যদি আগে না যাই, আমি যদি আগে না বসি, তাইলে তো এটা হইল না। এই একটা অবস্থার কারণে, আপনার নিয়তের কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। আপনি যদি সভাপতি হন, আপনি নিয়ত করবেন আমি সবার আগে যাব, সবার আগে বসবো না, বরং মুসল্লিদের খেদমত করবো। ভাই ওই জায়গায় বসেন, আপনি ওই জায়গায় বসেন, আপনি এই জায়গায় বসেন। হে মুসলমান, এই জন্য নিয়তটাকে ঠিক করা, কারণ নিয়তের মধ্যে যদি গড়বড় হয় ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ পাক আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব দেখে কি দেখে না? কি দেখে কি দেখে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের অন্তঃস্থল পর্যন্ত খবর রাখে। কি রাখে কি রাখে না? এই জন্য নিয়ত হবে একমাত্র আল্লাহর জন্য। এ মুসলমান, নামাজের যদি কবুল করতে চাও, তাহলে অনেকগুলো কাজ আছে নামাজের জন্য। এই কাজগুলো করতে হবে। এক নাম্বার, নামাজের মধ্যে নিয়তটাকে ঠিক করা। দ্বিতীয় নাম্বার হলো নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, নামাজের মধ্যে দাঁড়াইলে, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ তো আগে শিখতেই হবে। এরপরে নামাজ যখন পড়বেন, নামাজের বাহিরে মন না যাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। এই কাজগুলো হলো, আপনি তেলাওয়াতকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। তেলাওয়াত যখন করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাফআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে অর্থের দিকে তাকায় তাকায় পড়বে। পয়গম্বর, আপনি কি দেখেন নাই আমি আসহাবে ফিলের সাথে কেমন আচরণ করেছি? এইভাবে প্রত্যেকটা আয়াত পড়বে আর অর্থের দিকে তাকায় তাকায় পড়বে। বান্দা যখন এইভাবে নামাজ পড়বে, বান্দার নামাজের ভিতরে মন থাকবে, আবার পাশাপাশি নামাজের মধ্যে আলাদা একটা মজা তৈরি হবে। ঠিক না বেঠিক? আজকে আমাদের নামাজের মধ্যে মজা নাই, মহাব্বত নাই, দরদ নাই। কারণটা কি? কারণ হলো নামাজের তেলাওয়াত ইমাম সাহেব কি করতেছে এটা তো বুঝি না, অর্থ তো আরো দূরের কথা। এরপরে নামাজের পরে সমালোচনা। ইমাম সাহেব আজকে 10 মিনিট নামাজ লাগাইছে, মাগরিবের নামাজ 10 মিনিট লাগেনি পড়তে। সমালোচনা। কি ঠিক না বেঠিক? এ আল্লাহ পাকের বান্দা, এশারের নামাজ ইমাম সাহেব একদিন লাগায় 15 মিনিট, আরেকদিন লাগায় 12 মিনিট। নামাজের ঠিক নেই, টাইম টেবিল ঠিক না। ইমাম সাহেব কি একটা রাখছি আর বিদায় কর। আরে আসল কথা হলো নামাজের দরদ মহব্বত পয়দা হয় না। কি ঠিক না বেঠিক? নামাজ নামাজের মতো পড়েন। নামাজ নিয়ে সমালোচনা করলে আপনার দুই একটা কথা ঈমান যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তামসা করার জায়গা পান না, নামাজ নিয়ে তামসা করেন। খেয়াল রাখবেন, নামাজ দিয়ে তামাশা করা যাবে না, নামাজ দিয়ে খামখেয়ালি করা যাবে না। না বুঝিও যে বিষয় আপনি বুঝেন না, ওই বিষয় নিয়ে কেন আপনি কথা বলেন? মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে নামাজের মতো, নামাজ দরদ নিয়ে নামাজ পড়তে হবে। এরপরে আরেকটা কাজ হলো, যখন আপনি নামাজ পড়বেন তখন মনে করবেন, হাদিস শরীফে আসছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে যখন পয়গম্বরের কাছে আসছিলেন দিন শিখতে, 4টা প্রশ্ন করেছিলেন। এর মধ্যে 3য় নম্বর প্রশ্ন করেছিলেন ওমাল ইহসান। পয়গম্বর ইহসান কাকে বলে? পয়গম্বর জবাব দিয়েছিলেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর শিক্ষা দিয়েছেন, যখন তুমি ইবাদত করবা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। তুমি এখন মনে করো না শাহী মসজিদে নামাজ পড়তেছো,
শাহী মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইছো, তুমি এটা মনে করবা না যে আমি শাহী মসজিদে আছি, যে আমি মনে করব আমি আরশে আজিমে মালিকের কাছে দাঁড়ায় নামাজ পড়তেছি। আমার মালিক আমার সামনে দাঁড়ায় আছে, আমি মালিককে দেখিয়া দেখিয়া নামাজ আদায় করতেছি। এ মুসলমান, পয়গম্বর বলেন তুমি এমন মন মানসিকতা তৈরি করো যে আরশে আজিমের দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছো। মহান রব তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি রবকে দেখিয়া দেখিয়ে নামাজ পড়তেছো। এ আল্লাহ পাকের বান্দা, এমন যদি অবস্থা তৈরি করতে না পারো, এমন যদি মন মানসিকতা তৈরি করতে না পারো, পয়গম্বর বলেন অন্তত তুমি মনে করো আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমার বাহ্যিক অবস্থা দেখতেছে, আমার অভ্যন্তরীণ অবস্থা জানতেছে। এ আল্লাহ পাকের বান্দা, এই জন্য নামাজ যখন পড়বেন নামাজ সুন্নতি তরিকায় পড়া, নামাজ যখন পড়বেন নামাজ সুন্নতি তরিকার বাহিরে না পড়া, নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবেই পড়া। কারণ প্রত্যেকটা রকম প্রত্যেকটা অবস্থা সব সময় আল্লাহ পাক আমার দিকে তাকায় আছে। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন, নামাজ কতটুকু হাত উঠাইতে হবে, হাত উঠার তরিকা, নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন দাঁড়ানো অবস্থায় কোন দিকে তাকায় থাকতে হবে, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে তাকায় থাকতে হবে। আপনি যখন রুকুর মধ্যে যাবেন রুকুর মধ্যেও তাকাইতে হবে। আপনি যেই জায়গাতে আপনি সেজদা করেছেন এর আগে আপনার পায়ের পাতার দিকে তাকায় থাকতে হবে। আপনি যখন বসে আছেন তখন আপনার কুলের দিকে আপনার হাতের দিকে তাকায় থাকা। আপনি যখন সালাম ফিরাবেন তখন সালাম ফিরানোর সময় আপনার ডান কাঁধে তাকানো, বাম দিকে সালাম ফিরানোর সময় বাম দিকে আপনার কাঁধে তাকানো, সামনের দিকে না তাকা, লেখা না পড়া, মসজিদের ঘড়ির মধ্যে টাইম না দেখা। এ মুসলমান, এইভাবে প্রত্যেকটা সুন্নতি তরিকায় প্রত্যেকটা হুকুমগুলো যথাযথ করিয়া আদায় করা। কারণ আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, নবী ঠিক। এই জন্য পয়গম্বর বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো আমি যেভাবে নামাজ আদায় করতে, আমি যেভাবে নামাজ আদায় করেছি, আমাকে যেভাবে দেখো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। হে মুসলমান, এই জন্য পয়গম্বর যেভাবে নামাজ আদায় করেছেন আমাদেরকে ওইভাবে নামাজ আদায় করতে হবে। যে আল্লাহকে আমি দেখে দেখে নামাজ আদায় করতেছি এটা মনে না করতে পারলে তো অন্তত কি মনে করা আমার রব আমার দিকে তাকায় আছে। কি কথা ঠিক না বেঠিক? আমার রব আমার বাহ্যিক অবস্থা দেখে, আমার রব আমার অন্তরের অন্তরস্থলের খবর পর্যন্ত রাখে। এই কথাগুলো অন্তত অন্তরের ভিতরে রাখা। এই আল্লাহ পাকের বান্দা, এই জন্য তো সাহাবায়ে কেরাম এমন নামাজ পড়তেন, নামাজের মধ্যে দাঁড়াইলে তাদের কোনো দুনিয়ার খবর থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে যায়, তীর পা থেকে খুঁটতে পারে না, চিৎকার করে কান্নাকাটি করে, তার কান্নার কারণে পায়ের তীর খুলতে পারে না। পয়গম্বরের সাহাবী হযরত আলী বললেন তোমরা এইভাবে আমার পায়ের তীর খুলতে পারবা না, আমি নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, নামাজের মধ্যে যখন দাঁড়াইবো তখন তোমরা আমার পায়ের তীর খুলে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ আদায় করতেছে, 2 জন সাহাবী মিলিয়া পা থেকে তীর খুলে ফেলেছে। হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করিয়া সালাম ফিরাইছেন। এরপরে তিনি টের পেলেন না, জিজ্ঞাসা করলেন তীর তো পড়ে গিয়েছে, তবে আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমি বুঝতেই পারলাম না কখন আমার পা থেকে তীর খোলা হয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের এক ওয়ালি খুতবাতের মধ্যে এসেছে, আল্লাহ পাকের এক ওয়ালি নামাজের মধ্যে দাঁড়ায় আছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পর তিনি মজা নিয়ে নিয়ে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। মনে হয় যেন আল্লাহ পাককে সামনে রাখিয়া আল্লাহ পাককে তেলাওয়াত শোনাইতেছে। আর ওই দিকের মধ্যে ঘরের মধ্যে তার এক সন্তান তার সামনে আসিয়া বসছে, অপর দিকে সাপ আসিয়া উপস্থিত হয়ে গেছে। সাপ দেখিয়া সন্তান কান্নাকাটি করা শুরু করছে। সন্তানের কান্না দেখিয়া ঘরের মানুষ আসিয়া দেখে নামাজের সামনে সাপ। সন্তান কান্নাকাটি করতেছে, আর কিছুক্ষণের জন্য সন্তানকে সাপ দংশন করত।
এই অবস্থা দেখিয়া ঘরের মানুষগুলো ওই সাপকে লাঠি দিয়ে পিটাইয়া সাপকে মারছে। ওই আল্লাহর বান্দা এখনো নামাজ পড়ে। নামাজ শেষ, নামাজের শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কেমন নামাজ পড়লেন? আর কিছুক্ষণের জন্যই তো আমার সন্তানকে সাপ দংশন করতো, আপনি নামাজটা নফল নামাজ ছাইরা দিয়ে কি সাপটাকে কিছু করতে পারলেন না?